আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন আবেগী স্ট্যাটাস দিচ্ছেন, যেটা আমার নজরে পড়েছে। অনেককে দেখেছি, তারা তুলনা করেছেন যে নবাব সিরাজউদ্দৌলা, স্বাধীন বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা, তার খালা ঘসেরি বেগমের কারণে তার পরাজয় ঘটেছিল ব্রিটিশ বাহিনীর কাছে। তার ষড়যন্ত্রের কারণে তার খালা ঘসেরি বেগম নবাব আলীবর্দী খানের কন্যা, তিনি ছিলেন, ঘসেরি বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালা। তার ষড়যন্ত্রের কবলে পড়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো শেখ হাসিনা লেডি লেন্ডুপ দর্জি, তার কারণে নাকি টিউলিপের মন্ত্রী পদ চলে গেছে, চাকরিটা চলে গেছে। তো এ ধরনের হাস্যকর কথাবার্তা তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। তো এখানে আমি বোঝাতে চাই যে এই যে শেখ হাসিনা লেডি লেন্ডুপ দর্জি, সে শুধু একাই বিকৃত চরিত্রের ডাকাত, লুটপাটকারী, ভারতের এজেন্ট, স্পাই, শুধু সে একাই? তার বোন শেখ রেহেনা, সে কি ভারতের এজেন্ট নয়? বাংলাদেশের তো এরকম হাজার হাজার নাম করা ব্যক্তিরা আছে ভারতের এজেন্ট। বিশেষ করে শেখ মুজিবের পরিবার, শেখ মুজিবের জন্ম নিয়ে প্রশ্ন রয়েছে। তার জন্মটা কোথায় হয়েছে? অনেকেই বলে থাকেন হিন্দুদের জন্ম, সে তার অবৈধ জন্ম হয়েছে, অবৈধভাবে। সেদিকে যাচ্ছি না। শেখ মুজিবুর রহমান ছিল একটা গুন্ডা, সন্ত্রাস, একজন কিলার। তো সে ছিল ইন্ডিয়ার এজেন্ট। তার কন্যা শেখ হাসিনা স্বভাবতই সেটা হয়েছে। শুধু হয়নি, প্রচণ্ড শেখ মুজিবকে ছাড়িয়ে গেছে, কয়েক হাজার শেখ মুজিব ছাড়িয়ে গেছে। ভারতের এত বিশ্বস্ত এজেন্ট সে হতে পেরেছে। শেখ রেহেনা, শেখ হাসিনা 75-এর পরে, 75-এর 15ই আগস্টের পরে সেখানে 6 বছর ছিলেন ট্রেনিংয়ের মধ্যে, ভারতের গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণে ট্রেনিংয়ের মধ্যে ছিলেন, এবং ঘুরে ফিরে ভারতেই তাদের যাতায়াত, যোগাযোগ, সেখান থেকে তারা পরিচালিত। তারা লুটপাট করে। 1996 সালে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হতে পেরেছিল কুকৌশল করে, তখনও লুটপাট করেছে। 2008 সালের 30 ডিসেম্বর প্রহসনের নির্বাচন, নীলনকশা নির্বাচনে 111, যে 111টা ভারতেরই ছিল তৈরি করা। তার মাধ্যমে ক্ষমতায় সে 15.5 বছর যে লুটপাটটা করেছে, এই লুটপাট তো ভারত করিয়েছে। এটা তো শেখ হাসিনা একা করে নেয়। শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী চেয়ারে ছিল, শেখ হাসিনা তার বংশের লোকজনকে সকলকে নিয়ে করেছে। কেউ দুধের ধোয়া তুলসী পাতা, যে একটা কথা আছে, সেটা নয়। রেহেনা ভয়ানক একটা ডাকাত। শেখ হাসিনা যেরকম বিকৃত চরিত্রে, রেহেনাও বিকৃত চরিত্রের ডাকাত। তার কন্যা টিউলিপ, সেও তো এক ধরনের বিকৃত চরিত্রের। যদি সুস্থ মস্তিষ্কের, সুস্থ চিন্তাধারার হতো, মুসলিম পরিচয়ে, কোন পরিচয়ে তারা রিলিজিয়নের দিচ্ছে? খ্রিস্টান বিয়ে করেছে, এটা তো বিয়ে বলে না, এটা ব্যভিচার। এটার ফলে যে সন্তান জন্ম নিচ্ছে সেটা বাস্টার্ড। রেজওয়ান সিদ্দিকী ববি, তার ভাই, রেহেনার ছেলে, সেও ফিনল্যান্ডে খ্রিস্টান বা ইহুদি বিয়ে করেছে, এটাও অবৈধ কর্ম, ব্যভিচার। এর ফলে যে সন্তান জন্ম নিচ্ছে সেগুলো অবৈধ। এবং সে জয়, সজীব ওয়াজেদ জয় নামের যে সাইকোপ্যাথ, অটিস্টিক তো একটা ডিজিজ, এটা তো সাইকোপ্যাথ, মাদকাসক্ত। তো শেখ হাসিনার ছেলে, সেও বিয়ে করেছে খ্রিস্টান বা ইহুদি, জন্ম দিয়েছে বাস্টার্ড। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখবেন যে এদের যে সন্তান হয়েছে খ্রিস্টান ইহুদি বিয়ে করে, তাদের নামগুলো যে রেখেছে, নামের সাথে মুজিব শব্দ বসিয়েছে। আমাদের দেশে কয়টা পরিবারে দেখবেন যে নানার নামের সাথে নিজের নাম যুক্ত করে। দাদা বাবার নামেই তো করে না, বাবার নামেই তো করে না যে সোলাইমান বিন অমুক বা আল
মাহমুদ বিন অমুক, বিনতে বিন, এগুলো ব্যবহার করে না। সেগুলো ব্যবহার না করে মুজিব শব্দ এটা দিয়েছে। তো এরা তো সবাই লুটপাটকারী। সুতরাং এদের ব্যাপারে আপনার এই এই যে ঘসেটি বেগমের সাথে হাসিনার তুলনা, টিউলিপ কি ধোয়াশি পাতা। আর দেখেন, সে অ্যান্টি করাপশনের মিনিস্টার ইংল্যান্ডের হয়েছিল। ইউকে মিনিস্টার টিউলিপ সিদ্দিক রিজাইন্স আফটার বিং নেমড ইন বাংলাদেশ প্রোব। সাব এডিটোরিয়াল কি লিখেছে? অ্যান্টি করাপশন মিনিস্টার টিউলিপ সিদ্দিক কুইটস amid questions over ties to the country's top leader, her aunt Sheikh Hasina. তো আন্ট কি সকলকে ভাগ না দিয়ে খেয়েছে? এটা আল জাজিরার নিউজ আমি কোট করলাম আপনাদের কাছে। দ্য ব্রিটিশ মিনিস্টার রেসপন্সিবল ফর ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড fighting corruption has resigned after weeks of question over her financial ties to her aunt Sheikh Hasina, the top-rated Prime Minister of Bangladesh. সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর হয়েছে এই চোর ডাকাত পরিবারের। ঘসেটি বেগমের তুলনা শেখ হাসিনার সাথে করাটা, সিরাজউদ্দৌলার সাথে টিউলিপের তুলনা করাটা, এগুলো হাস্যকর হাস্যকর হাস্যকর। এরা সকলেই ডাকাতের গোষ্ঠী। টিউলিপের ভাই বোন, তার মা, সকলেই ডাকাতের দল। আসসালামু আলাইকুম।